মা, তুমি তুমি এই বয়সে প্রেগনেন্ট কিভাবে? বাবা, তোর বাবা তো তুই ছোট থাকতেই মারা গেছে। আমি গ্রামে একা একা থাকতাম, আর তোরা দুজন ঢাকা শহরে থাকতি, তো আমার কোনো খোঁজ খবর রাখতি না। তাই আমি গ্রামে একটা লোকের সাথে বিয়ে করেছিলাম। দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, যে আমার পেটে সন্তানটা এলো আর সে চলে গেল। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? সে আর এই দুনিয়াতে নেই মা। আমি এই বাচ্চাটা নিয়ে এখন কোথায় থাকবো, কার কাছে থাকবো? সেটা তোরা যে ফোন দিলি, সেই ফোন পেয়ে আমি তোদের কাছে চলে আসলাম। এখন তো তোরাই আমার একমাত্র আপনজন। আমার এই বাচ্চা দেখাশোনা আমি তো একা করতে পারবো না। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না। তোমার কেউ নেই তো কি হচ্ছে? তোমার ছেলে তো আছে, তোমার ছেলের বৌমা তো আছে। তোমার ছেলের বৌমা মানে আমার বউ তোমার ঠিকঠাক মতো দেখাশোনা করবে মা, একদম চিন্তা করো না। তাই তুমি দাঁড়িয়ে আছো কেন? মায়ের ব্যাগটা ভেতরে নাও আর মাকে নিয়ে ভেতরে যাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা, আপনি একদম টেনশন করবেন না, আমি আপনার খুব যত্ন করবো। মা আসুন, আপনি ভিতরে আসুন। আচ্ছা মা, আপনার কত মাস চলছে? এই 7 মাস চলতেছে। আচ্ছা মা, এই বয়সে যে আপনি প্রেগনেন্ট হয়েছেন, আপনার শারীরিকভাবে কোনো অসুবিধা হয় না? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। জানো মা, আমার না খুব শখ আমার একটা মেয়ে হবে। আমার মেয়েটা যদি হয় তাহলে আমি সব কষ্ট ভুলে যাব। আপনার তো ছেলে আছে মা, তারপরও মেয়ের শখ? হ্যাঁ, আমার ছেলেকে একটা বোন উপহার দিতে চাই আমি। এটা আপনি ঠিক বলেছেন মা, আমারও না অনেক ছোট বোনের শখ ছিল, সেটা তো আর পূরণ হয়নি। এখন যদি আমার ছোট একটা ননদ হয় তাহলে আমার শখটা পূরণ হয়ে যাবে, আর আমি ওরও টেক কেয়ার করব, আপনারও টেক কেয়ার করব। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, কি ব্যাপার? কত বেলা হয়ে গেছে, তুমি এখনো ওষুধ খাওনি? এক কাজ করো, এ নাও তোমার ওষুধ। কি করবো বাবা, মনে ছিল না। এ নাও। ঠিক আছে মা, তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, শোনো, তোমার মায়ের সাথে এই নাটক আমি আর করতে পারবো না। তোমার মার এই নকরামি আমি আর দেখতে পাচ্ছি না। আর এরকম সেবা করতে হবে, তার হাত টিপতে হবে, পা টিপতে হবে, টাইম মতো খাবার দিতে হবে, আমি আর এসব করতে পারবো না। আর তাছাড়া আমার নিজের তো লাইফ আছে নাকি? আমরা নিজেরাও তো বাচ্চা প্ল্যান করছি। আমার যখন বাচ্চা হবে তখন আমি আমার বাচ্চাকে দেখবো নাকি তোমার মায়ের বাচ্চাকে দেখবো বলো? আর এখনই তোর এত সেবা করা লাগতেছে, আর তোর বাচ্চাটা যখন চলে আসবে তখন আমি কি করবো বলো? আরে বাবা, বাচ্চাটাকে আগে পৃথিবীতে আসতে দাও, বাচ্চাটাকে আমরা আমাদের কাছে রেখে দিব আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। তার আগে মায়ের সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিব, তাহলেই তো হয়ে যায়। আরে বলো, তুমি কি আমার কথা একদম বুঝতে পারছো না? দেখো, তোমার মার বাচ্চা এখন পেটে আছে, তাতেই এত ঝামেলা পোহাতে হচ্ছে আমাদের। আর এ যদি দুনিয়াতে আসে তাহলে কি রকম ঝামেলা পোহাতে হবে তুমি ভাবো। আমি চাই না এই বাচ্চাটা দুনিয়াতে আসুক। শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তোমার মাকে অ্যাবর্শন করাতে হবে। আরে পাগল নাকি? মাকে আমি অ্যাবর্শন করতে আমি কিভাবে বলতে পারি? শোনো, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, তোমার মাথায় তো কোনো বুদ্ধি কাটে না। তোমার মাকে আমরা অজ্ঞান করবো, অজ্ঞান করে তারপর তাকে আমরা হসপিটালে নিয়ে যাব, ওখানে নিয়ে গিয়ে তাকে আমরা অ্যাবর্শন করাবো। আর তাকে একটা বাহানা কিছু বলে দেবো যে সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল আর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে। থাক, তোদের আর কষ্ট করে আমাকে অ্যাবর্শন করতে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমি নিজে অ্যাবর্শন করছি। মা, তার মানে আপনি প্রেগনেন্ট না? আমাদের সাথে এতদিন অভিনয় করেছেন? হ্যাঁ, আমি অভিনয় করেছি। অভিনয় করবো না তো কি করবো শুনি? আমি যেদিন তোমাদের বাসায় আসছি, তোমরা যে ওখানে বসে বসে প্ল্যান করছিলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য, আমি সব শুনে ফেলেছি। আচ্ছা, আমি এটা কি শুনলাম? তুমি নাকি তোমার মাকে আসতে বলেছো? তোমার মার সেবা যত্ন কি করবে শুনি? আমি কিন্তু ওই মহিলা কোনো সেবা যত্ন করতে পারবো না, ঠিক আছে? আরে বাবা, তোমাকে কোনো সেবা যত্ন করতে হবে না। আমি তো মাকে শুধুমাত্র এই কারণে আসতে বলছি, মা আসবে, তারপর মাকে কোনো মতে ভূগোল টুগোল বুঝায় মায়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিব, তারপর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। এটাই আমার প্ল্যানিং, তাছাড়া কিচ্ছু না। এই প্ল্যানটা তুমি ঠিক করেছো। যদি তুমি এই প্ল্যানটা সাকসেসফুল করতে পারো তাহলে আর কোনো টেনশন নেই। মাকে কোনোভাবে ফুসলে ফাসলে সমস্ত প্রপার্টি আমাদের নামে লিখে নিয়ে মাকে একটা বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে, ওকে? ঠিক আছে। আরে, তোর বাবা তো সে তোকে ছোট রেখে মারা গিয়েছিল। আমি তোকে আস্তে আস্তে করে কত কষ্ট করে বড় করেছি, পড়াশোনা করে বড় করেছি। আর তুই কি না আমাকে নিয়ে এসব ভাবছিস? আমার সম্পত্তি নেওয়ার জন্য আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি?
তোর এখন সম্পত্তির দরকার দেখে তুই আমাকে ডেকে পাঠিয়েছিস? তোকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, তার প্রতিদিন তুই আমাকে এই দিলি? আমি তোর মা, তুই কি করে ভাবলি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমার অ্যাবর্শন করে ফেলবি? ছি ছি। আরে তোর মতো সন্তান পেটে ধরার চাইতে আমার নিঃসন্তান থাকাই ভালো ছিল। আর তুই কিনা কেমন ছেলে তুই বল? মাকে হাসপাতালে অজ্ঞান করে তার অ্যাবর্শন করে ফেলতে চাস, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাস? শোন, এই সম্পত্তি সব আমি এতিমখানা দান করে দিয়েছি। কালকে উকিল আসবে, আমি সাইন করে দিব, আর তোরা এইখান থেকে অন্য কোথাও চলে যাবে, এখানে থাকতে পারবি না। আরে মা, তুমি এটা কেমন কথা বলছো বলো তো? তুমি তোমার ছেলের সঙ্গে এমন কাজ করতে পারছো? চুপ কর, তোরা কোথায় যে থাকবে সেটা আমার দেখার বিষয় না। কিন্তু মা, আপনার যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো বলেন? চুপ করে বৌমা, তোমরা কোথায় যাবা, জাহান্নামে যা থাকবা সেটা আমার দেখার বিষয় না। যাও, বেরিয়ে যাও। এই বুড়ি ফকিন্নি কোথাকার, তুই সোফার মধ্যে বসে আছিস কেন? তুমি কে? আমি কি সেটা তোকে জিজ্ঞেস করতে হবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তোমার ফ্রেন্ডের কাছে বলেছিলাম যে আমার একটা কাজের বুয়া দরকার, তার মনে তুই কাজের লোক, কাজ করার জন্য এই বাসায় এসেছি, আর এসে সোফায় বসে আছিস, তাই না? ওঠ এখনই, সোফা থেকে উঠে বের হ তাড়াতাড়ি। এই মেয়ে, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তোমার বাবা মা শিখায় নাই মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়? বেয়াদবের মতো আচরণ করছি মানে? এই, তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা বেয়াদব কোনটা আদব। হ্যাঁ, তুই একটা কাজের লোক হয়ে আমাকে শেখাতে এসেছিস? হ্যাঁ, আর তুই আমার এই সোফায় কেন বসেছিস সেটা বল আমাকে। তুমি জানো আমি কে? আমি মারুফের মা। এই, তুমি হাসতেছো কেন বেয়াদবের মতো? হাসবো না তো কি করবো? তুই এমন একটা কথা বলেছিস, এই কথা শুনে যে কেউ হাসবে। এই, তুই মারুফকে চিনিস? মারুফ কত বড় লোক, আর এত বড় লোকের ছেলে তোর। হ্যাঁ, আমাকে এটা বিশ্বাস করতে হবে যে এই মারুফ তোর ছেলে। তুই নিজেকে দেখেছিস যে তোর কাপড় চোপড় কেমন? আর তাছাড়া তুই তো এই বাসায় কাজ করার জন্য আসছিস, তাই না? তুই এত বড় বড় কথা বলছিস, আবার বলছিস মারুফ নাকি তোর ছেলে। শোন, ভালোই ভালো এই বাসা থেকে বের হ, তা নাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তুই এমনি এমনি মানবি না, তোকে না আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। দাঁড়া। বের হ। নীলা, কি করছো এটা? হ্যাঁ, আর বলো না, কোথা থেকে ফকিন্নিটা চলে এসেছে, এসে সোফার উপর বসেছে, জানো? সোফাটা পুরো নোংরা করে দিয়েছে, এই জন্য আমি ঘাট ধাক্কা দিয়ে এটাকে বের করছি। তুমি কাকে কি বলছো? তুমি কি চিনো উনি কে? আমার মা। মা মানে? পাগল নাকি তুমি? তোমার মা এখানে কিভাবে আসবে? কোথা থেকে আসবে, তাই না? আমি আমার মাকে খবর দিয়েছিলাম এখানে আসার জন্য। আমি তোমাকে ভালোবাসি, তুমি কেমন মেয়ে, তুমি দেখতে শুনতে কেমন, এইটার জন্য আমি মাকে ডেকেছি। মা যেন তোমাকে দেখে পছন্দ করে, তারপর আমি তোমাকে বিয়ে করবো। আর তুমি আমার মার সাথে এইভাবে ব্যবহার করছো। আমি তো জানি না যে তোমার মা, তুমি তো আমাকে একবার বলো না যে তোমার মা আসবে, নাহলে কি আমি এরকম ব্যবহার করতাম বলো? ও আচ্ছা, তোমার এখন গিলটি ফিল হচ্ছে, তাই না? আমার মা দেখে তোমার গিলটি ফিল হচ্ছে? মনে হচ্ছে তুমি অপরাধ করে ফেলেছো। আমার মার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমি তোমার সাথে রিলেশন রাখবো না, তোমাকে বের করে দেবো, তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, এই জন্য গিলটি ফিল হচ্ছে, তাই না? তোমার মতো মেয়ের সাথে আমার সম্পর্ক করাই উচিত হয় নাই। তোমার মন মাইন্ড যে এমন, এটা আমার আগে জানা উচিত ছিল। আরে তুমি এইভাবে কেন বলছো? আমি কি এরকম নাই? তুমি আমাকে চেনো না? আমি তো আসলে চিনতে পারিনি যে এটা তোমার মা। আর মা, আসলে আমি আসলে বুঝতে পারিনি যে আপনি মারুফের মা। আমি না হলে কি এরকম করতাম বলো? মা, আপনি সোফায় বসুন, আর আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দিন। ক্ষমা না? আমার মা যদি তোমাকে ক্ষমা করে না, আমি তোমাকে ক্ষমা করবো না। তোমার মতো মেয়ের সাথে আমি সম্পর্ক করেছি, এটা ভাবতে আমার অবাক লাগছে। তোমার জ্ঞান না হচ্ছে, তোমার মতো মেয়েকে আমি সারা জীবনের জন্য আমি বিয়ে করে আমার বাসায় আনতে চেয়েছিলাম। তুমি তুমি কিনা আমার মাকে ছোট লোক, ফকিন্নি, কাজের মহিলা বলে বাসা থেকে বের করে দিতে চাচ্ছিলে ঘাড় ধাক্কা দিয়ে। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো? কখনো না, কখনো তোমাকে বিয়ে করবো না। বের হয়ে যাও বাসা থেকে, বের হয়ে যাও বলছি, যাও বলছি বাসা থেকে, বের হয়ে। মা, আমার কথাটা শোনো, আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? তোমার মতো মেয়েকে আমি আর কখনো সুযোগ দেবো না। আজকে যদি আমি তোমাকে সুযোগ দিই, নেক্সট টাইম এর চেয়ে বড় অপরাধ করার চান্স তুমি পেয়ে যাবে। তাই বলছি, আমার বাসা থেকে বের হয়ে যাও। আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। না মিস কল, না কোনো টেক্সট, না কোনো ফোন দিবা আমাকে। যাও, বের হয়ে যাও। আই সেড গেট আউট। যাও বলছি। মা, আই এম সরি, আসলে ভুলটা আমারই হয়েছে। আমি ওর মতো মেয়েকে পছন্দ করেছিলাম, পছন্দ করে আমার জীবনসঙ্গী করতে চাইছিলাম। আসলে আমারই জন্য তোমার এত অপমানিত হইতে হলো। প্লিজ মা, মাফ করে দাও আমাকে। না বাবা, ঠিক আছে। আমি যদি এইভাবে না আসতাম তাহলে তুই ওকে চিনতে পারতি না, আর ওকে বিয়ে করতে সারা জীবন তুই পস্তাতি। হ্যাঁ মা, ঠিকই বলেছো। চলো।